আপনার রবের বান্দার জন্য রাস্তা খুলে দেন, আপনার রবের বান্দার জন্য পানি উন্মুক্ত করে দেন, আপনার রবের বান্দার জন্য জীবন সহজ করে দেন, আপনার রবের বান্দাদের দোষগুলোকে গোপন রাখেন, আপনার রবের বান্দাদের ইজ্জত হেফাজত করেন, আপনার রবের বান্দা যে আছে এতিম হয়ে আছে, বিয়ে হচ্ছে না, ওই মেয়ের ভাই হিসেবে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। আপনি শুধু রবের বান্দার জন্য কাজ করুন, ওই বান্দার রব খুশি হয়ে আপনার পক্ষে কাজ করা শুরু করে দিবেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, দানে ধন কখনো কমে না। বাড়িয়ে দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ওই আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এখানে যতগুলা মানুষ আছেন, আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ, মন থেকে বলি ইনশাআল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে কষ্ট হয়ে যায়, তাহলে 4 ওয়াক্তর সাথে রাখবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত যদি কষ্ট হয়, 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত কষ্ট হলে 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত কষ্ট হলে 1 ওয়াক্ত, এটা ছাড় দেওয়া যাবে না। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? যারা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব নাই, আমি অনুরোধ করব 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন, অন্তত 1 সপ্তাহ 1 ওয়াক্ত করে পড়েন, অন্তত আসর ওয়াক্ত, আর শনিবার আসর, রবিবার আসর, সোমবার আসর, মঙ্গলবার আসর পড়তে থাকেন। যখন আপনার জাই নামাজের সাথে একটা প্রেম হয়ে যাবে, আর একটু আস্তে, দেখতে দেখতে তো প্রেম হয়, জাই নামাজ দেখতে দেখতে যদি প্রেম হয়ে যায়, মসজিদের রাস্তায় হাঁটতে হাঁটতে আসরের জন্য যে গিয়েছেন প্রেম হয়ে যায়, মসজিদ দেখে যদি প্রেম হয়ে যায়, দেখবেন ওই 1 ওয়াক্ত আপনাকে 2 ওয়াক্তওয়ালা নামাজি বানাই দিবে। 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়। আমরা অনেক সময় 5 ওয়াক্ত একসাথে চেষ্টা করার কারণে 1 দিন 2 দিন 3 দিন থাকি, তারপরে একটা যখন ছোটে আর স্পিড খুঁজে পাই না। নিচে থেকে যান না, আপনার রব তো দেখছেন। হ্যাঁ, 5 ওয়াক্ত ফরজ, নাই মামার চাইতে কানা মামা ভালো। অন্তত রবকে বলতে পারবেন, আল্লাহ 1 ওয়াক্ত দিয়ে তোমার প্রেমিক হওয়া শুরু করেছি, বাকিটা তুমি জানো। রব বলবে যে তুই যেহেতু আমার দিকে 1 কদম এগিয়েছিস, আমি আল্লাহ রহমতের ভাবে 10 কদম তোর দিকে আগায় গেলাম। আল্লাহ আমাদের সবাইকে সে শান্তি দান করুন। আর মাঝে মধ্যে সুযোগ পাইলে কিছু গোপন ইবাদত করেন। লাকিসের ভিতরে অনেকের জন্য জিনিস রাখে, যেটা সবার কাছের মানুষ, তার জিনিসটা লাকিস খুলে রাতিয়ে 9টা 11টা 12টা 1টা বাজে যায়। ফজর, জোহর, আসর, মাগরিবে যা যা যা, তাহাজ্জুদও তা। কিন্তু তাহাজ্জুদকে আল্লাহ স্পেশাল বেশি পছন্দ করে, কারণ রব বলে আমি আমার বান্দাকে ডাকি নাই, সে নিজে থেকে আমাকে খুশি করার জন্য উঠে এসেছে। সুবহানাল্লাহ। আমি আমার বান্দাকে বললাম, সারা দিন পরিশ্রম করেছিস বান্দা, শরীরকে একটু আরাম দে, ঘুমা। আমার বান্দা ঘুমটাকে কমিয়ে আমি রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য উঠে এসেছে। সুবহানাল্লাহ। অন্য ওয়াক্তের মধ্যে হয়তো মাঝে মধ্যে রিয়া ঢুকে যেতেও পারে, আমাকে নামাজি অনেকে বলতেও পারে, বিভিন্ন ধরনের শয়তানের কুমন্ত্রণা। রাতের বেলা আমার বান্দা দাঁড়িয়েছে, ডানেওয়ালা ঘুম, বামেওয়ালা ঘুম, সামনেওয়ালা ঘুম, পিছনেওয়ালা ঘুম, হয়তো এলাকার প্রায় 99% ঘুম, কিন্তু আমার বান্দা ল্যাব থেকে বের হয়ে শীতকে আপন করে দাঁড়িয়ে আছে আমি রবের রহমতের দরবারে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই দৃশ্যটাই বেশি পছন্দ করি, যে আমার বান্দা আমার রবকে খুশি করার জন্য নিজের উপর কষ্টকে আপন করে নাই, আমি রবকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারো এই নিখিল জাহান। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে
মন। একবার বলি আলহামদুলিল্লাহ। নবীজি রহমতুল্লিল আলামিন সারা রাত এমনভাবে দাঁড়াতেন নামাজে, পা মোবারক ফুলে যেত। মুসা নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ বলিয়েন না, ঈসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন। নবী রহমতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। নবীজি এমনভাবে দাঁড়াতেন, আপনারা সবাই জানেন। আমি শুধু মনোযোগ চাচ্ছি, যেদিকে আপনারা জ্ঞানী মানুষ সেদিকে একটু মনোযোগ দিবেন। হাদিস হাজারবার শুনেছেন, নবীজি এমনভাবে এবাদতে দাঁড়াতেন পা মোবারক ফুলে যেত। আমাকে একটু বুঝাই বলবেন, কতটুক দাঁড়ায় থাকলে, কতক্ষণ দাঁড়ায় থাকলে পায়ের মধ্যে ফুলা আসে? কত ঘন্টা হতে পারে? কত ঘন্টা হতে পারে যে যত ঘন্টা দাঁড়ালে পায়ের মধ্যে ফুলা আসতে পারে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, আয়েশা, আমার রব আমি না চাইতে আমাকে এত দয়া দান করেছেন। আমার রব আমি নবীকে ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন, মেরাজের দুলা বানিয়ে দিয়েছেন, সাহেবে কোরআন বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে এই অফুরন্ত যে দয়া দান করেছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ বলেন না। আমি কি একটু আমার রবের শুকরিয়া মন ভরে করব না? পা যাইলে যাক না, আমার রবের জন্যই তো আমার পা, আমার মন, আমার ধন, আমার তন, আমার সব কিছু আমার রবের জন্য। আমার নামাজ আমার রবের জন্য, আমার সিজদা আমার রবের জন্য, আমার রোজা আমার রবের জন্য, আমার কুরবানি আমার রবের জন্য, আমি মুস্তাফার হায়াত আমার রবের জন্য, আমার দুনিয়ার থেকে যাওয়া আমার রবের জন্য, আমার সব কিছু আমার রবের জন্য। সুবহান। মনে রাখবেন, সাধারণ বান্দা আর প্রেমিক বান্দা এক নয়। আবার প্রেমিক মানে ঐক্য লই না যায়, ভাই ঐক্যে মা সন্তানের ভিতর প্রেম হতে পারে না? বলেন আপনারা ভাই, ভাই বোনের সাথে প্রেম হতে পারে না? কোনো ভাই এই পর্যন্ত বোনকে আই লাভ ইউ বলছে? কোনো বোন ভাইকে আই লাভ ইউ বলছে? কোনো সন্তান মা বাবাকে আই লাভ ইউ বলে না, মা বাবা সন্তানকে আই লাভ ইউ বলে না। এই সম্পদটা ছিল পবিত্রতার সম্পত্তি, নিয়ে গেছে হাইজ্যাক করে বাটফাররা। আজকে সেটাকে অপবিত্র বানাই দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি না? এই আই লাভ ইউ সবচাইতে বেশি তো সন্তানের সাথে মা বাবার হওয়ার কথা ছিল। হারার নিয়ম, হারার শরীর, হারার ফিটনেস, হারার জীবন বেশি সুন্দর। আর না আর্মি অফ কলর ক্যা নিয়ম মানি চলে দে সদুন আর্মি হইতো যাইয়ের ভর্তি হই ট্রেনিংত ফালাই ও মারে না ওনারা ন জানান ফানলার কেন তো জানিলে কেন আওয়াজ দিয়ে হন না দায়ী দিল্লা আছে না আছে যেতে শীতকালে তারা ভরিন নামাই দিই তো মনে মনে হতে আয় যদি অফিসার হইতাম পুরো যে ক্যাং করতাম মুরগি নছিল ফজর 4টা 4:30 5টা বাজি বেল বজি ও তো ছোটবেলায় আমি দেয়ারা ওই মা বাপে যাতে ফরাল্লাই টুকতো আর ডাকতো তারা কেউ আমা নাইলে ন হয় বাংলার মা তো নবা আমা মা হদা 5 মিনিট চোখ বন্ধ ন করতে 5 মিনিট শেষ মা ইয়ার ফিজুতে বাড়ি 3 দিয়ে হতে 5 মিনিট হইয়া 50 মিনিটই ওট তো সারাইব এখন কোচিংও জম ভরিব এখন কলেজও জম ভরিব এখন হই না আর্মি কল যাতে শুধু ক্যারাং বাইলি বাজি দে সুকুলি এরে উড়ি এরে বিছানা পরিষ্কার করতে দেরি ওইলে শেষ কি করিব পিস্তল গাম আতাত দিয়ে রে হবু দে এই পুরা স্টেডিয়াম 10-12 রাউন্ড দে হারা বাদ থাই দি হটাই রাতিয়ে 9টা 10টা 11টা 12টা আর ইতারান্ডা আসরত তো থানা দি বেলায় বুঝছো নমতে এতাল্লা হদে আর্মি অকল জীবন কি পাক্কা টাইম টু টাইম উনো শরীর দিলেও তো মনে হয় না আসলে উন আর্মি উনো সামনে আর এলাই বোধ তেল দিয়ে চোরান নান মাথাও না বাজে আর কেন মানুষ হত্যারও নেই করোনা হইলে মানুষ মরি যাবার সম্ভাবনা কম আছিল না বেশি আছে তো মানুষে মরণ ডরায় না ডরাই আর বাঙালি অকল রেকর্ড করি ফেলাই কি করোনাকালীন সময়ে করোনা হইলে অবু তৈরি
করুণারে ন ডরায় কিন্তু আর্মির বেতর বাড়িরে ঠিকই দাঁড়ায় এসে মাতেন না মা হদ্দে বাইন নস করুণা আছে হদাই কেন চাই যাতে বাইরে যাতে যাইরে দেখে দে আর্মি মিয়েতি এতে কি মরণের ন ডরাই ডরাই দেখিয়ে আর্মির মাইরুরে হারুন যাতে দেওয়া শুরু করে উদুর দৈন্য যায় মাথা না বাজি হয় না আর সমাজত তুন যেদিন নে তুন বেতুড়ি গি সারর আতত তুন বেতুড়ি গি আরও কেন জানি বেয়াদ হয়ে আগে সারর রাস্তা দিয়ে আটটু দেলে আর ভাইয়ে ফোনিক সাইড গেলি লইরে হালত নামে গি ও বড় কল না মাথার দে ঠিক না হয় না হেডমাস্টার টিচারের দেলে দূরত্ব নামে গি তখন দে বুক সারাই দে আর এখন ডাইরেক্ট স্যার হাঁদর উদ্দে হতে স্যার একটা হাসুন স্পাইস আদব না বেয়াদব জোর হন আবাজি বেয়াদব হয়ে গিয়ে দি আর জেন্ডে বেয়াদবি হয় এন্ডে জ্ঞান নতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে নূর নতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে রহমত নতা है আর জেন্ডে রহমত নতা है এন্ডে হনদিন শান্তি পাইতে ন ভাই যুদ্ধ কর আর হজ্জ করো শান্তি হল দে রবে রহমত হতা হন ঠিক না বে ঠিক আর কেনা জোর হন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন।